আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর বলবো, দুঃখের কথা। বিদেশ আসছিলাম ড্রাইভিং কাজে। ভাবছিলাম যে ড্রাইভিং কাজটা অনেক ইজি, সারাদিন গাড়ি চালামো, হুম, আর ডিউটি না থাকলে ঘুমামো, খামো দামো, বাস আরামসে কাম। কিন্তু এখন তো ভাই আইসা দিয়ে গেলাম ফাইসা। ভাবছিলাম শুধু গাড়ি চালামো, এখন তো দেখি কামও করে হাজারটা। হ্যাঁ, ওইটা তো গেল। দ্বিতীয়ত হলো, কাজের কোনো ঠিক ঠিকানা নাই, যখন খুশি তখন ডাক। হ্যাঁ, একটা ড্রাইভারের যে এত বিরক্ত করা হইব এটা আমার জানা ছিল না। তো এখন আসছি আরেকজনের ইয়াতে বাইরে নিয়ে আসছি। এখন মনে করেন 2 ঘন্টা এখানে বসে থাকতে হইব। কি একটা ঝামেলা। তার মধ্যে আবার কি, দুপুরে খাইতে বসছিলাম, মানে বসবো আর কি, খাইতে বসি নাই, প্লেটটা নিয়েছিলাম, এর মধ্যে ফোন। ওর আবার এক্সাম আছে না কি আছে, কথা নাই বার্তা নাই। বসের বাইক না, আবার বসের বাড়ির লোক না, বসের বাইক নেওয়া থাকে আবার আমাদের বাড়ি থেকে কমপক্ষে 10 কিলোমিটার দূরে। ওইখান থেকে ওরে নিয়ে আসলাম আরো 20 কিলোমিটার দূরে। মানে এই হলো বিদেশের ড্রাইভারদের জীবন। কি আর বলবো বলেন। তো আপনারা যারা ড্রাইভিং করেন কুয়েতে, আপনাদের কি অবস্থা একটু জানাবেন ইনশাল্লাহ। জানতে চাই যে আমি কি একা প্যারায় আছি নাকি আরও সবাই প্যারায় আছে। ঠিক আছে, আমার সাথে যে একটা ড্রাইভার, সে আবার খুব আরামে আছে। তার কি ডিউটি, সে শুধু মাদ্রাসায় বাচ্চাদের নিয়ে যায় আর আনে, আইনা এখন দিতেছে ঘুম আরামসে। সকালে দিয়ে আসে, দুপুরে নিয়ে আসে। সকালে দিয়েই সেই দেয় ঘুম, দুপুরে আবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার দেয় ঘুম। মানে ওর ঘুমের অভাব নেই। এত ঘুমায় কেমনে আমি বুঝি না ভাই। আর কি করে জানেনি, শুইলেই ভাই নাক ডাকাডাকি শুরু, এত জোরে নাক ডাকে। আমিও মাঝে মধ্যে কি করি, ইচ্ছা করাই উঠে যে আসা যাওয়া করি, দরজা ইচ্ছা মতো ঠাস ঠুস করে লাগাই, যেন ওর ঘুম ভেঙে যায়। কারণ ঘুম ভেঙে যখন নতুন ঘুমে আসে তখন তার নাক ডাকে না অতক্ষণে, কারণ আমার আবার ওর ওর নাক ডাকার জন্য ঘুমের সমস্যা হয়ে যায়। কি আর বলবো। আবার মাঝে মধ্যে তো মনে করেন যখন রাত, যখন নাক ডাকে, তখন কি করবো, তখন আমি কি করি, ইচ্ছা করেই জোরে জোরে কাশি দিই যেন ওর ঘুম ভেঙে আছে। ঘুম ভেঙে গেলে আবার ওর নাড়াচাড়া দিয়ে আবার শুয়ে পড়ে। বাস, এই মনে করেন একটু চালাই করে দিয়ে। কিন্তু চালাই করলে কী হবে, মনে করেন এত ডিউটি করে যদি একটু ঘুম না হয় ঠিক মতো, তাহলে হয়? আর এই যে মনে করেন এখন বাজে আমাদের এখানে 3টা 38, মানে প্রায় 4টা। বাসায় যেতে যেতে হবে সন্ধ্যাবেলা আবার দিওয়ানিয়ার কাজ। এইসব ঝামেলার মধ্যে মনে করেন আছি। কি আর বলবো, কিছু বলার নেই। খাওয়া দাওয়া হয়নি এখনো দুপুরে, আর ডিউটির শেষ নেই। এ হলো বিদেশের ড্রাইভারদের জীবন। যদিও অনেক ড্রাইভাররা আরামে আছে, যেমন বললাম আমার বাসায় যে আরেকটা ড্রাইভার, তার কি আরামে ডিউটি। ওই রকম অনেকে আরামে আছে, অনেকে ব্যারামে আছে। আর ওই অবাধ ব্যারামে হলাম আমি আছি। তো আপনাদের মধ্যে কে ভালো অবস্থা আছে আর কে কোন অবস্থা আছে একটু জানাবেন ইনশাল্লাহ, আমি জানতে চাই। একটু দুঃখ শেয়ার করি সবার সাথে, ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।